কোরআন দিয়ে ফু দিলে লাউ গাছের পোকামাকড় তাড়ানো যায়, কোরআন দিয়ে ফু দিলে নারিকেল গাছের ইঁদুর তাড়ানো যায়, কোরআন দিয়ে ফু দিলে ছোট্ট বাচ্চার বিছানার পেশাব বন্ধ করা যায়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, কোরআন আমি এজন্যই নাজিল করি নাই যে কোরআন দিয়ে মানুষের ঘরের জিন তাড়াবা, ভূত তাড়াবা, লাউ গাছের পোকামাকড়, নারিকেল গাছের ইঁদুর কিংবা ছোট্ট বাচ্চার বিছানার প্রসাব বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি নাই। কোরআন আমি অবতীর্ণ করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন, পরিবার থেকে পার্লামেন্ট, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে সকল জায়গায় এই কোরআন দিয়ে সকল সমস্যা সমাধান করতে হবে, আইন তৈরি করতে হবে, আর বিচার চালু করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাতে চাইলেন, বিশ্ব নবী ওই মিথ্যা সাক্ষীদের বর্ণনা শুনে যে রায় তুমি দিতে চাইছিলে, এই রায়টা ভুল হয়ে যেত। আমি আল্লাহ তোমাকে হেফাজত করে যুগ যুগ ধরে কোরআনের নিদর্শন কায়েম করার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে বুঝিয়ে দিলাম। মানুষের বানানো, মানুষের তৈরি করা মিথ্যা সাক্ষী মানুষের আইন দিয়ে নয়, বরং লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে জমিনের সবগুলো বিচার ফায়সালা করতে হবে। বলেন, একটা চোরকে ধরে যদি তার হাত কেটে দিতে পারতাম, বলেন তো পরের দিন থেকে কেউ কি আর চুরি করতে অভ্যস্ত হতো? এই হাত কাটা অবস্থায় ওই লোকটা তখন বাজারে যেতে পারতো না, লজ্জা শরম লাগতো না? লাগতো না। এমনকি বাজারে যেতে পারতো না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারতো না, অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই যাওয়ার নিয়ত করতো, ওর হাত কাটার কথা মনে হতেই বলতো বাইরে গেলে কাটা হাত দেখবে আর লোকে বলবে চলো লোকটা চোর নাকি রে, বলতো কি বলতো না? আমরা যদি ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, আর ওই কিম জং উন থেকে শুরু করে সব বিশ্ব বাটপারদেরকে যদি এক জায়গায় করি, সবাই মিলে যদি আকাশের দিকে গোলা বারুদ ছোড়ে, পিস্তল দিয়ে বিভিন্নভাবে যদি অস্ত্র ছোড়ে, আর যদি বলে বৃষ্টি দেশ না কেন, বৃষ্টি দেশ না কেন, এরপরেও কি বৃষ্টি আকাশ থেকে নাজিল করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা, মুমিন ব্যক্তি হচ্ছে তারা, বিশ্বাসী ব্যক্তি হচ্ছে তারা, যাদের সামনে আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হবে, আল্লাহর নামটা যখন উচ্চারিত করা হবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই লোকগুলোর অন্তরের মধ্যে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভয় জাগবে? আল্লাহর নাম যখন শুনবে, শোনার সাথে সাথে ওই লোকগুলোর অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, ওদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হবে, ওদের সামনে যখন কোরআনের ব্যাখ্যাগুলো উপস্থাপন করা হবে, ওরা কোরআনের তেলাওয়াত শুনবে, ব্যাখ্যা শুনবে, আর তাফসীরগুলো শুনবে। শোনার সাথে সাথে ওদের অন্তরে যে ঈমান ছিল, ওই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ইমানদার লোকের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, ওরা দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে, জীবনের যত বিড়ম্বনা আসুক না কেন, ভালো মন্দ সর্ব অবস্থায় শুধুমাত্র একজনের উপর ভরসা করে চলবে। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর উপরে তারা ভরসা করতে পারে না। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে বললেন, ঈমানদার হবে তারা আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে, কোরআন থেকে তেলাওয়াতের তাফসীর শোনার সাথে সাথে ওদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। আর আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা ভরসা করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এগুলো হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। আর যারা কাফির হবে, যারা অস্বীকারী হবে, যারা অবিশ্বাসকারী হবে, তাদের জন্য বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্বীকারী তারা, কাফির হচ্ছে তারা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করার পরে 2টা বৈশিষ্ট্য প্রকাশ পায়। কয়টা? সবাই বলেন কয়টা?
দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, কাফিররা নিজেরা শুনবে না এবং কেউ যাতে শুনতে না পারে সেটার ব্যবস্থা গ্রহণ করবে। আর দুই নম্বর হলো যেখান থেকে কোরআনের তেলাওয়াত করা হবে, যে জায়গায় কোরআনের মাহফিল হবে, কোরআন থেকে যেখানে তাফসীর করা হবে, শক্তি ক্ষমতা অর্থ যদি থাকে ওই জায়গায় বল প্রয়োগ করে হট্টগোল তৈরি করে 144 ধারা জারি করে কোরআনের ওই মাহফিলটাকে তারা পণ্ড করে দিবে। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য, ওরা আল্লাহর নাম শুনলে আল্লাহর জন্য ভয় জাগবে, ঈমান আস্তে আস্তে কোরআন শুনলে বৃদ্ধি পাবে, আর আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবে। আর যারা কাফির ওরা কোরআন নিজে শুনবে না, কাউকে শুনতেও দিতে চাইবে না, আর শক্তি সামর্থ্য ক্ষমতা থাকলে কোরআনের ওই মাহফিলকে, তাফসীরকে আর তিলাওয়াতকে তারা বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই এই শ্রেণীর লোক সমাজে আছে না নাই? কিন্তু বাধা দিয়ে, প্রতিবন্ধকতা তৈরি করে, মামলা করে, হামলা করে, রিমান্ডে নিয়ে, ক্রসফায়ার আর আয়নাঘরের নির্যাতন চালিয়ে এই কোরআনের কথা কি কেউ কোনোদিন বন্ধ করতে পেরেছে? আগামীতেও কেউ যদি প্রচেষ্টা চালায় আর এই কোরআনের কথাগুলো যদি বন্ধ করার প্রচেষ্টা চালায়, কারোর পক্ষে কি এই কোরআনের কথা বন্ধ করা সম্ভব? তার কারণ হলো রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের। বলেন সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ যদি নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নেয় আর দুনিয়ার মানুষরা যদি এই কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাহলে অবস্থা ওই রকমই হবে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে পূর্ববর্তী লোকদের যে অবস্থা হয়েছে, ঠিক না? ফেরাউন ইসলামের বিরোধিতা করেছে, রব্বুল আলামিন জমিনের মধ্যে অপমান অপদস্থ করে সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে দিয়ে আজও মিশরের জাদুঘরে রেখে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে যদি লেগে যাও, নবীদের বিরুদ্ধে যদি লেগে যাও, তোমাদের অবস্থাও কিন্তু ওই মিশরের জাদুঘরে ফেরাউনের মতো অবস্থা হবে, ঠিক কিনা? নমরুদ ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা একটা মশা তার নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, নিজের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে জুতা পিটা করে করে এই জমিন থেকে অপমান অপদস্থ করে বিদায় করেছেন, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এমনকি গত 17 বছর ধরে সজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশে কোরআনের মাহফিলকে যারা বন্ধ করেছে, মসজিদের জুমার ইমামের খতিবের কণ্ঠকে যারা চেপে ধরেছে, আলেমদের নামে যারা মামলা দিয়েছে, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে যারা কারাগারে পুড়েছে, জুলুম নির্যাতন করার পরে জমিন থেকে যারা হত্যা করে বিদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারদেরকেও এই জমিন থেকে বিতাড়িত করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? সুতরাং বাংলার মুসলমান স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে, অতীতেও কোরআনের বিরোধিতা করে যারা ছাড় পায় নাই, এই জমিনেও যারা কোরআনের বিরোধিতা করেছে তারাও যেমন ছাড় পায় নাই, নতুন করে কেউ যদি বাংলার জমিনে এই কোরআন আর ইসলামের বিরোধিতা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জমিন থেকে অপমানের পদস্থ করে বিদায় করবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই কোরআন থেকেই শুধু কথা বলতে চাই। কোরআনের সাথে থাকলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, জীবন গেলেও থাকবো, জীবন থাকলেও থাকবো, ঠিক কিনা? আসেন আমরা আর ভূমিকা লম্বা না করে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি। আপনারা কি মনোযোগী আছেন ভাই? উঠে যাবেন, উঠে যাবেন। আমরা আজকে কথা বলবো কোরআন আল কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা আন-নিসা। 176টা আয়াত রয়েছে। সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 105। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসীমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক
নবী হে, আমি আপনাকে অবশ্যই অবশ্যই সত্য সহকারে কোরআন অবতীর্ণ করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি আমি আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে মানুষের মধ্যে হুকুম কায়েম করতে পারেন, বিচার ফায়সালা করতে পারেন, এই আইন দিয়ে সব কিছু পরিচালনা করতে পারেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, আর আপনি খেয়ানতকারীদের সাথে সম্পর্ক রাখতে পারবেন। আমার এই সরল অনুবাদটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কি অসুবিধা হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমরা এই আলোকেই কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনতে হলে সর্বনিম্ন 5টা পয়েন্টে কথা বলতে হয়। কয়টা? সবাই বলেন না কয়টা? কোরআন থেকে দার্স শুনতে, বক্তৃতা শুনতে, তাফসির শুনতে কমপক্ষে 5টা বিষয় লাগে। 1 নম্বর কোরআনের সহি তিলাওয়াত, 2 নম্বর নিজের মাতৃভাষায় অনুবাদ, 3 নম্বর নাজিল হওয়ার কারণ বা শানে নুজুল, 4 নম্বর যুগের আলোকে সঠিক ব্যাখ্যা, আর 5 নম্বরে শিক্ষা। এই 5টা পয়েন্ট না থাকলে তাফসির, দার্স কিংবা আলোচনা করা সম্ভব নয়। তবে আপনি চাইলে এটা আরো বাড়তে পারে, নামকরণ যুগ হতে পারে, আগের সূরার পরের সূরার সম্পর্ক আসতে পারে, অনেকগুলো পয়েন্ট হতে পারে, কিন্তু এই 5টার নিচে হইলে আলোচনার হক আদায় হয় না। আমরা তিলাওয়াতও করেছি, তার বাংলা অনুবাদও আমরা বলেছি। এখন আলোচনার ধারাবাহিকতায় আমাদের কাজ হচ্ছে শানে নুজুল জানা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন, কোন কারণে, কোন সময়ে, কোন প্রেক্ষাপটে কোরআনের এই মহিমান্বিত আয়াতটি অবতীর্ণ করেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা আর প্রত্যেকটি আয়াত অবতীর্ণ করার জন্য সুন্দর চমৎকার একটি করে ঘটনা বাছাই করে নিয়েছেন। মানুষের জীবনের কোন বিষয়গুলো কোন সময়ে কতটুকু দরকার, কোন কারণে কতটুকু প্রয়োজন, রব্বুল আলামিন যুগ জিজ্ঞাসার নিরিখে মানুষের জীবনের প্রয়োজনের উপর ভিত্তি করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোকে কোরআনুল কারীমের এই আয়াত আর সূরাগুলো অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াত যখন অবতীর্ণ করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সূরাতুন নিসার 105 নম্বর আয়াত যখন অবতীর্ণ করা হয়, সুন্দর চমৎকার একটি পরিবেশ সেই সময়ে ঘটেছিল। সুন্দর একটি ছোট্ট একটি ঘটনা সেখানে তৈরি হয়েছিল। বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো, একটা পরিবেশ তৈরি হলো। চতুর্দিকে একটি খবর ছড়িয়ে পড়ল যে তামা নামক একজন ব্যক্তি আনসারদের বনু জাফর গোত্রের একজন ব্যক্তি থেকে, পরিবার থেকে একটা বাড়ি থেকে একটা বর্ম চুরি করেছে আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। বর্ম চিনেন তো আপনারা? আমাদের এলাকায় আমরা দুরমুশ বলি। একটা বাঁশ কিংবা রডের সাথে নিচের মাথায় ইট ভেঙে খোয়া করে বালি দিয়ে সিমেন্ট দিয়ে জমাট দেওয়া হয়, এরপরে ওইটাতে মাটি পিটে সমান করা হয়। কি বলেন আপনারা? দুরমুশ। আমরাও দুরমুশ বলি। বিশ্ব নবীর সাহাবীদের ওই সময়টাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল তামা নামক একজন ব্যক্তি বা বশির ইবনে ওবাইরিক এই নামক একজন ব্যক্তি আনসারদের বনু জাফর গোত্রের একজন সাহাবীর বাড়ি থেকে একটা বর্ম চুরি করেছে, দুরমুশ চুরি করেছে আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু হলো, চুরি করা এই ব্যক্তি তামা নামক এই ব্যক্তি বড় চালাক ছিল। যখন চতুর্দিকে চুরির ঘটনা ছড়িয়ে পড়ল, লোকটা তখন চিন্তা করলো, আমি নিজে যেহেতু চুরি করেছি, ধরা পড়া যাবে না, এই চুরির দায়টা অন্য কারোর উপর চাপিয়ে দিতে হবে। এই শ্রেণীর লোক সমাজে এখনো আছে না? না। তামা নামক এই ব্যক্তি নিজে চুরি করে যখন চতুর্দিকে ঘটনা ছড়িয়ে পড়লো, চুরির অপরাধ থেকে বাঁচার জন্য সে কি করলো, আরেকজন ইহুদির বাড়িতে গিয়ে চুরি করা ওই মালামালগুলো, দুরমুশটা, বর্মটা আর ওই খাদ্য সামগ্রীগুলো নিয়ে আরেকজন নিরপরাধ ইহুদির বাড়িতে গিয়ে রেখে দিল। শুধু রেখেই দেয় নাই, তামা কি করলো, চালাকি করে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সার্কেলের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তিকে বাছাই করে নিয়ে এসে যে ইহুদির বাড়িতে রাখলো, ওইখানে রাখার পরে নিজের পক্ষে সাক্ষী সংগ্রহ করলো যে আমি তামা চুরি করি নাই, বরং যে ইহুদির বাড়িতে জিনিসগুলো দেখা যাচ্ছে ওই লোকটাই চুরি করেছে, তোমরা সাক্ষী দিবা। সত্য হলো নাকি মিথ্যা? সত্য হলো না মিথ্যা? এই মিথ্যা কার্যক্রম আগেই ছিল নাকি এখনো আছে? তামা নামক ওই ব্যক্তি নিজে চুরি করে, চালাকি করে
চুরির অপরাধ থেকে বাঁচার জন্য আরেকজন নিরপরাধ ইহুদির বাড়িতে যখন রেখে দিল, ইহুদি তখন নিরুপায় হয়ে, আর যার বাড়ি থেকে চুরি হলো ওই লোকটাও তখন গিয়ে ওই সময়ে বিশ্ব নবীর দরবারে একটি মামলা দায়ের করে দিল। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর দরবারে বিচার দিলে, মামলা দিলে সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্ব নবীর দরবারে মামলা যখন দায়ের করা হলো, বিশ্ব নবী তখন যার বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার হলো ওই লোকটাকে ডাকলেন, যাকে সন্দেহ করা হলো তাকেও ডাকলেন, যার বাড়ি থেকে চুরি হয়েছে তাকেও ডাকলেন, যারা সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হলো বিশ্ব নবী তাকেও ডাকলেন। ডাকার পরে সবাইকে একত্রিত করে একটি মজলিস কায়েম করা হলো, বিচারিক একটি সভা সম্পন্ন করা হলো। বিশ্ব নবী ওই জায়গায় বসার পরে আলাদা আলাদাভাবে প্রত্যেকের কণ্ঠে, প্রত্যেকের মুখ থেকে বর্ণনা পর্যন্ত সবগুলো শুনে নিলেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সাক্ষী যেই দিকে যায় বিচার কি তার বিপরীত দিকে দেওয়ার সুযোগ আছে? আছে? মিথ্যা হোক আর সত্য হোক, সাক্ষী যেই দিকে যায় বিচারগুলোর রায় সেই দিকেই দিতে বাধ্য হতে হয়। এখন যেই বিচার ওখানে অনুষ্ঠিত হচ্ছে ওই সাক্ষীরা সত্য বলেছে না মিথ্যা? চুরি করেছে তামা, বাঁচার জন্য এক ইহুদির বাড়িতে রেখেছে যে নিরপরাধ, আবার সাক্ষী মিথ্যা সংগ্রহ করে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যে আমি তামা নয়, বরং যে ইহুদির বাড়িতে পাওয়া গেল ওই লোকটাই চুরি করেছে। তাহলে এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা? কিন্তু সব সাক্ষী যখন ওই নিরপরাধ ইহুদির বিপক্ষে আর তামার পক্ষে সাক্ষী দিয়ে তামাকে নিরপরাধ প্রমাণ করার জন্য চেষ্টা করলো আর ইহুদিকে অপরাধী করার জন্য চেষ্টা করলো, এই সাক্ষীদের বর্ণনা শোনার পরে আল্লাহ রাসূল এখন কার পক্ষে রায় দিবেন? ওই ঘটনার তো এরকম যে তামাকে নিরাপদ করে ইহুদিকে অপরাধী করার জন্য রায় দেওয়া দরকার, তাই কিনা? পরিবেশটা তো তাই বলে, সাক্ষীরা তো তাই বলে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের বর্ণনা শোনার পরে, সাক্ষীদের বর্ণনা শোনার পরে তামাকে নিরপরাধ প্রমাণ করে, ওই নিরপরাধ ইহুদিকে অপরাধী প্রমাণ করে বিশ্বনবী এখন রায় ঘোষণা করতে যাইবেন। সাক্ষীদের বর্ণনা শুনে বিশ্বনবী যখন রায় ঘোষণা করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুগ যুগ ধরে তোমার এই মিথ্যা রায় চলতে পারবে না। মানুষ তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, মিথ্যা সাক্ষী যারা দিয়েছে ওদের কথা শুনে যদি মিথ্যা রায় তুমি ঘোষণা করো, মুসলমানরা তো অবশ্যই, অন্যান্য ধর্মের লোকেরা, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আগমন করবে তোমার বিরুদ্ধে আঙুল উঁচিয়ে সবাই কথা বলবে। আল্লাহর নবী মুহাম্মদ মিথ্যা সাক্ষীর বর্ণনা শুনে মিথ্যা রায় দিয়েছে, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমান থেকে জানার পরে রব্বুল আলামিন বিশ্ব নবীকে হেফাজত করার জন্য যুগ যুগ ধরে সত্য বিচার, সত্য আইন যাতে কায়েম করা যায় সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে সূরাতুন নিসার 105 নম্বর আয়াতটা অবতীর্ণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে আপনাকে আমি অবশ্যই অবশ্যই একটি সত্য চিরন্তন কিতাব দান করেছি। বলেন আল্লাহু আকবার। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষের বিচার করতে পারেন, এই কোরআন দিয়ে আইন কায়েম করতে পারেন, এই কোরআন দিয়ে যাতে আপনি সমস্যাগুলোর সমাধান করতে পারেন, সেই জন্যই আমি আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাতে চাইলেন, বিশ্ব নবী ওই মিথ্যা সাক্ষীদের বর্ণনা শুনে যে রায় তুমি দিতে চাইছিলে এই রায়টা ভুল হয়ে যেত, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে যুগ যুগ ধরে কোরআনের নিদর্শন কায়েম করার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে বুঝিয়ে দিলাম। মানুষের বানানো, মানুষের তৈরি করা মিথ্যা সাক্ষী মানুষের আইন দিয়ে নয়, বরং লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে জমিনের সবগুলো বিচার ফায়সালা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন কি বিচার ফায়সালা হয়? কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা হয়? হয়? কোরআনের আইন দিয়ে বিচার তো ফায়সালা হয় না, বরং ওই তামাম নিজে চুরি করে নিরপরাধ ইহুদিকে যেরকম চক্রান্ত করে অপরাধী করার ষড়যন্ত্র করেছিল, একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে তাকে অপরাধী করার এই প্রবণতা আমার দেশে আছে না নাই? অপরাধ করেছে দেলু শিকদার, তার অপরাধগুলো বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর ঘাড়ে চাপিয়ে তাকে অপরাধী করার চেষ্টা করা হয়েছে না হয় নাই?
জন্ম হয়েছে 1972 সালে, এই লোকটা গিয়ে 1971 সালের মামলার সাক্ষী দেয়। এই ঘটনা ঘটেছে না ঘটে নাই? 6.5 কিলোমিটার দূর থেকে দেখেছেন আল্লামা সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী আর আব্দুল কাদের মোল্লারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, মানুষ হত্যা করেছেন, নারী ধর্ষণ করেছেন। যেই লোকটা সাক্ষী দিচ্ছে মাত্র 6.5 কিলোমিটার দূরে থেকে দেখেছে, তাও আবার বয়স 3.5 বছর। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ওই ঘটনা, এই একজনের অপরাধ আরেকজনের ঘরে চাপানো, মিথ্যা সাক্ষী দেওয়া, এই করলে কি আগেও ছিল নাকি এখনো আছে? আছে না নাই? শুধু তাই নয়, এখন আমরা দেখতে পাই একটি গোষ্ঠী সংবাদ সম্মেলনে বসে একজনের নাম দিয়ে আরেকজনের নাম চালিয়ে দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে এক নেতা আরেক নেতাকে বলে অমুকের উপর দায় চাপায়া দাও। বলে না বলে না? এখান থেকে বের হয়ে আসতে হবে। আইন চলবে কি দিয়ে? বিচার চলবে কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, আপনাকে আমি সত্য সহকারে কিতাব দিয়েছি। একটু জোরে সোরে বলেন তো ভাই, কোরআনটা মিথ্যা না সত্য? আরো জোরে বলেন, কোরআন মিথ্যা না সত্য? শুধু আপনি বললেই হবে নাকি? আল্লাহও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটি কিতাব দান করেছি, এমন একটি মহাগ্রন্থ দান করেছি, এমন একটি প্রত্যেকটা আবিষ্কারের পিছনেই এক একটা উদ্দেশ্য থাকে, ঠিক না? এই যে লাইটটা যে এখানে প্রজ্বলিত করা হয়েছে, থমাস আলভা এডিসন যিনি লাইটটা 1000 বারের বেশি প্রচেষ্টা করে আবিষ্কার করেছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো বৈদ্যুতিক আলো প্রজ্বলিত করে বিদ্যুৎ শক্তি দিয়ে লাইটটা যখন জ্বালিত করে দেওয়া হবে, অন্ধকারকে দূরীভূত করে আশেপাশের পরিবেশটা আলোকিত হবে, আমরা একে অপরকে দেখতে পাবো, ঠিক না? মাইকটা যিনি আবিষ্কার করেছেন, তার উদ্দেশ্য হলো বক্তার কণ্ঠের কথাটাকে একটু শ্রুতি মধুর করে উচ্চ আওয়াজে আশেপাশের পুরো এলাকায় ছড়িয়ে দেওয়া, যাতে করে শ্রোতাদের শুনতে কোনো অসুবিধা না, ঠিক না? তাহলে এই মাইক আবিষ্কারের যদি উদ্দেশ্য থাকে, লাইট আবিষ্কারের যদি উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলার এই কোরআন আবিষ্কার করে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে আমি এই জমিনে প্রেরণ করেছি মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে, জাহিলিয়াত থেকে টেনে টেনে আলোর দিকে নেওয়ার জন্য, সত্যের দিকে নেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আলো মানে অন্ধকারের আলো নয়, লাইট জ্বালালে যে আলো আসে আর লাইট বন্ধ করলে যে আলো যায় ওইটা নয়, বরং লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যুলুমাত হলো সেই অন্ধকার, যে অন্ধকারের মধ্যে জেনা ব্যভিচার চলে, যে অন্ধকারের মধ্যে মিথ্যা চলে, যে অন্ধকারে দুর্নীতি চলে, যে অন্ধকারে চাঁদাবাজি চলে, যে অন্ধকারে লুটতরাজ চলে, যে অন্ধকারে দখলদারিত্ব চলে, যে অন্ধকারের মধ্যে মামলা বাণিজ্য চলে, যে অন্ধকারের মধ্যে এক কথায় ইসলাম বিরোধী সকল অপকর্ম আর কুকর্ম চলে। আল্লাহ বললেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সকল অন্ধকার থেকে মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে, ইসলামের দিকে নেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এর জন্যই বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন আমি দিয়েছি যাতে করে আমি আল্লাহর দেওয়ায় কোরআন দিয়ে, আমি আল্লাহর দেওয়ায় বিধান দিয়ে মানুষগুলো যাতে হুকুম কায়েম করতে পারে, আইন যাতে চালু করতে পারে, বিচার যাতে সম্পন্ন করতে পারে, সমস্যাগুলো যাতে সমাধান করতে পারে, আমি আল্লাহ সেই জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সব জায়গায় একটা কিতাব থেকে সমস্যা সমাধান করতে হবে। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? সব সমস্যার সমাধান। জোরে, সব সমস্যার সমাধান। আরেকবার, সব সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে যাতে সমস্যাগুলো সমাধান করা হয়, বিচারগুলো সম্পন্ন করা হয়, আইনগুলো যাতে প্রণয়ন করা হয়, রব্বুল আলামিন সেজন্য এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এখন আপনি খেয়াল করেন, এক একটা আবিষ্কার যখন করা হয়
ওই আবিষ্কার দিয়ে শুধুমাত্র ওই একটাই কাজ হয় নাকি আরো অনেকগুলো হয়? আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এই যে মোবাইলটা আমার হাতে মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা যখন আবিষ্কার করেছেন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য, মৌলিক প্রধান 1 নম্বর উদ্দেশ্য হলো দূরে থাকা মানুষের সাথে প্রয়োজনীয় মুহূর্তে আমরা যাতে এই মোবাইল দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারি, ঠিক না? কিন্তু মোবাইল দিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, এমনকি আপনি এখন টর্চ লাইট পর্যন্ত জ্বালাতে পারেন এই মোবাইল দিয়ে। আগে মুরব্বীদের কাছে লম্বা 1 হাত 1.5 হাত লাইট থাকতো, বাইরে রাতের বেলা বের হলে ওই লাইট নিয়ে বের হতো। এখন কি আর লাইট লাগে? এই মোবাইলের আলো দিয়ে আমরা চলি। কিন্তু মোবাইলের আলো জ্বালানোর জন্য কিংবা ক্যালকুলেটরের হিসাব করার জন্য মোবাইলকে আবিষ্কার হয়েছে। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় মুহূর্তে যোগাযোগ স্থাপন করার জন্য, ঠিক না? অনুরূপভাবে আমরা যে কলম দিয়ে লেখালেখি করি, কলম আবিষ্কার করেছেন যিনি, তার উদ্দেশ্য হলো মানুষ তার মনের ভাবটাকে ভাষায় প্রকাশ করে লিখে লিখে যাতে প্রকাশ করতে পারে, সেজন্যই কলম আবিষ্কার করা হয়েছে, ঠিক না? কিন্তু কলম দিয়ে যদি আমরা কারোর চোখে ঘুতা মারি, ওই চোখটাকে আহত করে দেওয়া যাবে কিনা? কারোর শরীরে যদি আঘাত করি, ছিদ্র করা যাবে কিনা? কিন্তু কারোর শরীর ছিদ্র করার জন্য কিংবা চোখে আঘাত করার জন্য কলম আবিষ্কার করা হয়। অনুরূপভাবে আল্লাহর কোরআন দিয়ে যখন আপনি ফু দিবেন, কোরআন দিয়ে ফু দিলে মানুষের ঘরের জিন ভূত তাড়ানো যায়, কোরআন দিয়ে ফু দিলে লাউ গাছের পোকামাকড় তাড়ানো যায়, কোরআন দিয়ে ফু দিলে নারিকেল গাছের ইঁদুর তাড়ানো যায়, কোরআন দিয়ে ফু দিলে ছোট্ট বাচ্চার বিছানার পেশাব বন্ধ করা যায়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, কোরআন আমি এজন্যই নাজিল করি নাই যে কোরআন দিয়ে মানুষের ঘরের জিন তাড়াবা, ভূত তাড়াবা, লাউ গাছের পোকামাকড়, নারিকেল গাছের ইঁদুর কিংবা ছোট্ট বাচ্চার বিছানার প্রসাব বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি নাই। কোরআন আমি অবতীর্ণ করেছি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন, পরিবার থেকে পার্লামেন্ট, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে সকল জায়গায় এই কোরআন দিয়ে সকল সমস্যা সমাধান করতে হবে, আইন তৈরি করতে হবে, আর বিচার চালু করতে হবে। বলেন ঠিক কিনা? চলে বিচার, চলে কোরআনের? এই কোরআন দিয়ে কি এখন বিচার চলে? কোরআন দিয়ে যদি বিচার চলতো, সমাজের চেহারাটা কতই না পরিবর্তন হয়ে যেত। চুরি ডাকাতি আছে না নাই বলেন তো? কম না বেশি? না মনে হচ্ছে আপনাদের এদিকে কম, এর জন্য আসতে বলতেছেন। হ্যাঁ, গতকালকে রাতেও আমার উপজেলায় একবারে দুপসা সি অফিস প্রফারে 2টা মোটরসাইকেলওয়ালাকে একসাথে রাস্তায় ধরে একের অস্ত্র সহ ছিনতাই করে টাকা পয়সা নিয়ে মোটরসাইকেল সহ নিয়ে গেছে। তাহলে চুরি ডাকাতি আছে না নাই? রাস্তায় তো দূরের কথা, যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের জুতা চুরিও তো এখন বন্ধ হয় নাই, ঠিক না? কিন্তু এই চুরি বন্ধ করার জন্য কি আইন নাই? দেশে আইন আছে না নাই? চুরিও আছে, অপরাধও আছে, নির্মূল করার জন্য আইনও আছে, গ্রেফতারও হয় চোর মাঝে মধ্যে। কিন্তু মুশকিল হলো কোন জায়গায়? আপনাদের এই কামারদহ থেকে যখন একটা চোর গ্রেফতার করা হয়, এখান থেকে আপনাদের এই ফাঁসিতলা অতিক্রম করে গোবিন্দগঞ্জ থানা পর্যন্ত যাওয়ার আগেই চোরের পকেটে থাকা 3225 টাকা পুলিশের পকেটে স্থানান্তর হওয়ার মাধ্যমে রাস্তার মাঝখান থেকে লাফ দিয়ে চোর বিদায় হয়, ঠিক না? ঠিক না? মাঝে মধ্যে থানা পর্যন্ত গেলেও এমন একটা মামলা দিয়ে চালান করে দেয়, 1 মাস 2 মাসের ব্যবধানে চোর জেলখানায় গিয়ে আগে থেকেই বসে থাকা তার চাইতে বড় চোর ডাকাতের সর্দারের সাথে প্রশিক্ষণ গ্রহণ করে ওখান থেকে এমনভাবে প্রস্তুতি নিয়ে বের হয়ে আসে, আগে চুরি করত জুতা, মুরগি কিংবা ছেঁচড়া হাড়ি পাতিল, আর ওই প্রশিক্ষণ নিয়ে আসার পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়, মোটরসাইকেল ছিনতাই করে, সিএনজি ছিনতাই করে, মানুষের বাড়ি ঘরগুলোতে ডাকাতি করে। আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে যদি আমরা চুরির বিধান কার্যকর করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে চুরির অপরাধের যেই শাস্তিগুলো বর্ণনা করেছেন, কোরআন থেকে ওই আইনটা যদি আমরা চালু করে দিতে পারতাম, পার্লামেন্টে 151 জন ব্যক্তি যদি কোরআনের আইনের পক্ষে সাপোর্ট গ্রহণ করে কোরআন থেকে আইন নিয়ে চুরি বন্ধ করার জন্য সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত থেকে যদি পার্লামেন্টে যদি আইন পাস করা হতো, আর ওই আইন যদি কার্যকর করা হতো, আমার দেশ থেকে একদিনের ব্যবধানে সকল প্রকারের চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
চোর নারী হোক আর পুরুষ হোক, ওই লোকটা যদি স্বভাবগতভাবে চুরি করে, অভাবগত অবস্থা আলাদা, রাষ্ট্রীয়ভাবে যদি মানুষদেরকে দারিদ্রতা মেটানো না যায় সেই হিসাব আলাদা, কিন্তু স্বভাবগতভাবে যদি কেউ চুরি করে, ওর অপরাধের উপরে ভিত্তি করে ওর আঙ্গুলটা কেটে দাও, এরপরে কবজিটা কাটো, প্রয়োজনে পুরো হাতটা কেটে দাও, ঘোষণা কার? অভাবজনিত নয়, বরং স্বভাবজনিতভাবে চোর যদি চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন পাশ করে দিচ্ছেন, ওই চোরটা নারী হোক আর পুরুষ হোক, চুরি যদি করে ফেলে কোনো কথা চলবে না, তাকে গ্রেফতার করে নিয়ে আসো, তার অপরাধের উপরে ভিত্তি করে আঙ্গুল কাটো, প্রয়োজনে কবজি কাটো, আর যদি প্রয়োজন অপরাধ যদি বড় হয়ে যায় প্রয়োজনে তার হাতটা কেটে দাও, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী, কোরআনুল কারীমের এই আইন অনুযায়ী যদি আমরা বিচার চালু করতে পারতাম, একটা চোরকে ধরে যদি তার হাত কেটে দিতে পারতাম, বলেন তো পরের দিন থেকে কেউ কি আর চুরি করতে অভ্যস্ত হতো? এই হাত কাটা অবস্থায় ওই লোকটা তখন বাজারে যেতে পারতো না, লজ্জা শরম লাগতো না। এমনকি বাজারে যেতে পারতো না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারতো না, অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই যাওয়ার নিয়ত করতো, ওর হাত কাটার কথা মনে হতেই বলতো, বাইরে গেলে কাটা হাত দেখবে আর লোকে বলবে চলো লোকটা চোর নাকি রে, বলতো কি বলতো না? এমনকি যদি কেউ দুর্ঘটনায় আর অ্যাক্সিডেন্টে পড়েও কারোর হাত কেটে যেত, সেই লোকটাও বিপদে পড়তো, কারণ ওরও মনে হইতো বাইরে গেলে তো মানুষ চোর বলতে পারে, তার হাত নাই, বলতো না? কিন্তু আমরা কোরআনের আইন দিয়ে বিচার করতে রাজি। জেনা ব্যভিচারের সমাজে আছে না নাই? কথা বললেন না। অশ্লীলতা, জেনা ব্যভিচার, ধর্ষণ আছে না নাই? কিন্তু ওই জেনা ব্যভিচার, অশ্লীলতা আর ধর্ষণ বন্ধ করার জন্য সমাজে আইনও আছে, কিন্তু বন্ধ হয় না। তার কারণ একটাই, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা সমাজ চালাচ্ছি। একজন জেনাকারকে যখন গ্রেফতার করা হয়, ইফতিজেই যে করে, ওই ইফতিজারকে যখন গ্রেফতার করা হয়, একটা মামলা দিয়ে জেলখানায় দিয়ে দেওয়া হয়, 2 মাস 3 মাস অবস্থান করার পরে ফিরে আসে। আগে ব্রিটিশের শুধুমাত্র ওড়না ধরে টান দিয়েছিল, মোবাইলে একটা মেসেজ দিয়েছিল, মাঝে মাঝে মিস কল দিয়ে অত্যাচার করত, আর 2 মাস জেলখানার খাটার পরে, কারাগার থেকে ঘুরে আসার পরে এমন শক্ত ঈমান নিয়ে মজবুত হয়ে বের হয়ে আসে, আসার পরে মেয়েদেরকে তুলে নিয়ে রুমের মধ্যে নির্যাতন করে, আসে না না? জেনাকার আর ধর্ষক, এই ইফতিজার যারা আছে, এরা অপরাধ করে, এদের অপরাধ নির্মূল করার জন্য দেশে আইনও আছে, গ্রেফতারও হয়, জেলখানায়ও যায়, বের হয়ে এসে আবার তার চাইতে বড় বড় অপরাধ সংগঠিত করে, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের সূরা নিসা থেকে, সূরা নিসার 2 নম্বর আয়াত থেকে যদি আমরা আইন চালু করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাকারের জন্য শাস্তির জন্য যে আইনটা চালু করে দিয়েছেন কোরআনের মধ্যে, পার্লামেন্টে যদি আইন চালু করে দিতে পারতাম, ওইটার যদি কার্যকরিতা এই জমিনের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আল্লাহর ঘোষণা হচ্ছে, জেনাকার নারী হোক আর পুরুষ হোক, অশ্লীলতাকারী, জেনাকার, ধর্ষণকারী, প্রিজারকারী, নারী হোক আর পুরুষ হোক, যদি ধর্ষণ করে ফেলে ওকে ধরে ফেলো, উন্মুক্ত জায়গায় নাও। যদি অবিবাহিত জেনাকার হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করো, ঘোষণা কার? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনাকার নারী হোক আর পুরুষ হোক, সে যদি জেনা করে ফেলে কোনো কথা চলবে না, উন্মুক্ত জায়গায় নিয়ে আসো। অবিবাহিত জেনাকার হলে তাকে 100টি বেত্রাঘাত করো, 100টি মারার আগে যদি মরেও যায় বাকি আঘাতগুলো তার কবরের মধ্যে মারো, ঘোষণা কার? আর 100টি মারার পরে যদি বেঁচে যায়, ছেলেটা অবিবাহিত ছিল, তাকে ক্ষমা করে দাও। কিন্তু বিবাহিত জেনাকার যদি হয়, নারী হোক আর পুরুষ হোক, ওই জেনাকার যদি বিবাহিত হয় তাহলে কোনো কথা চলবে না, উন্মুক্ত জায়গায় নিয়ে আসো, খোলা আকাশের নিচে নাও, মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও, ইট পাথর আর টুকরাগুলো নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার উপরে ইটের টুকরা পাথরের টুকরাগুলো নিক্ষেপ করতে থাকো, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী একজন জেনাকারকে যদি ধরা হতো,
100টি বেত্রাঘাত যদি করা হতো, আর বিবাহিত জানাকারকে ধরে যদি উন্মুক্ত জায়গায় নিয়ে যদি পাথর ইট আর ইটের টুকরাগুলো নিক্ষেপ করে মৃত্যু যদি নিশ্চিত করা হতো, টিভি টেলিভিশনের পত্রিকার খবরগুলো সব সময়গুলো ভিডিওগুলো যদি ধারণ করত, প্রত্যেক ঘন্টার চ্যানেলের শুরুতে খবরের শুরুতে যদি দেখানো হতো জেনাকার জেনা করেছে তার জন্য 100টি বেত্রাঘাত, জেনাকার বিবাহিত জেনাকার জেনা করেছে তার জন্য মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, চোর চুরি করেছে তার জন্য হাতটা কেটে দেওয়া হচ্ছে, এই দৃশ্য যদি ভিডিও ধারণ করে টেলিভিশনের মাধ্যমে সংবাদগুলোর মাধ্যমে যদি সারা দেশে প্রচার করা হতো, আমি আপনাদের কাছে জানতে চাই পরের দিন থেকে কেউ কি চুরি কিংবা জেনা ব্যভিচারের মতো অপরাধের সাথে কি আর সম্পৃক্ত হতে পারত? একজন চোরকে ধরে যদি তার হাতটা কেটে দেওয়া হতো, একজন জেনাকারকে ধরে যদি 100টি বেত্রাঘাত করা হতো, বিবাহিত জেনাকারকে ধরে যদি উন্মুক্ত ময়দানে বাইতুল মুকাররমের সামনে নিয়ে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথরের টুকরাগুলো নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করা হতো, দেশের সকল টিভি চ্যানেলগুলো যদি ভিডিও ধারণ করে প্রত্যেক ঘন্টার খবরের সামনে এই অপরাধের শাস্তিগুলো যদি দেখাতো, আমার তো মনে হয় পরের দিন থেকে এই দৃশ্য দেখার পরে চুরি করা তো দূরের কথা, জেনা ব্যভিচার তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, আমার দেশের যুব সমাজ মেয়েদের মোবাইলে মিস কল পর্যন্ত দেওয়ার দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো নদী এক জায়গায় আর ব্রিজ দিয়েছি আরেক জায়গায়। বুঝছেন কিনা আমার কথা? এক জায়গায় নদী আছে আর ব্রিজটা দিয়েছি এক জায়গায়। এই রাস্তায় গেলে নদী পানি আছে, ব্রিজ লাগবে পার হওয়ার জন্য, কিন্তু ওই জায়গা ফাঁকা রেখে দিয়েছি। আর এই পাশে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া যাবে, কিন্তু এইখানে একটা ব্রিজ তৈরি করে দিয়েছি। কোনো উপকার হবে? উপকার হবে? কেন হবে না? তার কারণ হলো অপরাধ করে একজন, তার বিচার করা হয় এক কায়দায়, কিন্তু আল্লাহ বললেন না, মানুষকে সৃষ্টি করেছে আমি, ওই মানুষের সব কিছু চলবে কি দিয়ে সেটা ভালো জানি আমি, আর তার জন্যই আমি দিয়েছি একটা কিতাব, তার নাম কি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে, সকল বিচার চালু করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সমাজের সব কিছু চলবে একটা কিতাব দিয়ে, তার নাম হলো আল কোরআন। অথচ এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআন দিয়ে আইন তৈরি করি না, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই না, কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাই না। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন, কোরআনের সমাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে চুরি, ডাকাতি, লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, গুম, খুন, জেনা ব্যভিচার, ধর্ষণ কোনো কিছুই দূর হবে না। ঠিক কিনা? কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। একটু জোরে সোরে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই ভালো জানি এই কোন রাস্তায় চললে, কোন নিয়মে চললে, কোন পদ্ধতিতে চললে, কি আইন কানুন মানলে এই মানুষের জন্য ভালো হবে, সেইটা ভালো জানেন কে? খেয়াল করে দেখেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহই যে আমাদেরকে ভালো চালাতে পারবেন, ওই আল্লাহর আইন দিয়ে চললেই শান্তি হবে, ওই আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে যে শান্তি আসতে পারে না। তার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন সবাই দেখতে? আপনাদের কাছে মোবাইল আছে? বের করেন তো দেখি, সবাই মোবাইল বের করেন, একটু কষ্ট করেন না, এর আকর্ষণ মনোযোগটা বেড়ে যাবে। সবার মোবাইল বের করেন, সবার মোবাইল বের করেন, এদের এরকম করে একটু ফ্ল্যাশ লাইট জ্বালায় দেন দেখি, বের করেন না সবাই। নাকি সবার কাছে মোবাইল নাই নাকি? আচ্ছা, এই যে আমার কাছে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, আলো জ্বালিয়ে দিয়েছি, এখন আরো ভালো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমার এই মোবাইলটার কোম্পানির নাম হলো রেডমি, 21,000 টাকা দাম। এখন আপনারা অনেক নামি দামি মানুষ, সম্ভ্রান্ত পরিবারের লোক, সমৃদ্ধশালী ব্যক্তি থাকতে পারেন, আপনাদের কাছে অনেক নামি দামি কোম্পানির মোবাইল থাকতে পারে, নোকিয়া থাকতে পারে, স্যামসনি থাকতে পারে, এরপরে স্যামসাং থাকতে পারে, এমনকি পকেট যাদের গরম থাকে তাদের কাছে আইফোন থাকার সম্ভাবনা আছে না নাই? তো যার কাছে যেটাই থাকুক, ওটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হলো, এই মোবাইলটা যখন আমরা ক্রয় করি তখন কি শুধুমাত্র মোবাইলই দেয় না আরো কিছু দেয়? বলেন না, আরো কিছু দেয় না? একটা ইয়ারফোন দেয়, একটা চার্জার দেয়, এরপরে শীতের সময় কিনলে জ্যাকেট দেয়, গরমের সময় কিনলে টি শার্ট দেয়। তো কিছু দেখ আর না দেখ,
মোবাইল যখন আমরা ক্রয় করি অন্তত পক্ষে মোবাইলের ওই বক্সের মধ্যে ইংরেজিতে লেখা ছোট্ট একটা নোটবুক, গাইড বুক কিংবা ওই মোবাইলের জন্য সংবিধান, সেইটা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ইংরেজিতে লেখা ওই নোটবুক, ওই গাইড বুক কিংবা সংবিধান, ওইটার মধ্যে লেখা থাকে কোন বাটনে চাপ দিলে মোবাইল কল দিতে পারবেন, কোন বাটনে চাপ দিলে কল রিসিভ করতে পারবেন, কোন বাটনে চাপ দিলে ছবি তুলতে পারবেন, কোন বাটনে চাপ দিলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এটা কিন্তু ইংরেজিতে লেখা ছোট্ট ওই নোটবুক, গাইড বুক বা সংবিধান, ওইটার মধ্যেই লেখা থাকে, ঠিক কিনা? এখন আপনি চিন্তা করেছেন, আপনার বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির মোবাইল। কোন কোম্পানি? সবাই বলেন না কোন কোম্পানি? নোকিয়া। আর আপনি ডান হাতে স্যামসং কোম্পানির নোটবুক, গাইড বুক বা সংবিধান এটা নিয়েছেন। এখন এই ইংরেজিতে লেখা স্যামসং কোম্পানির এই নোটবুকের মধ্যে পড়তেছেন কোন বাটনে চাপ দিলে কল হবে, রিসিভ হবে, মেসেজ যাবে, ইন্টারনেট চলবে। এটা স্যামসং কোম্পানির গাইড বুকে পড়ছেন, আর নোকিয়া কোম্পানির এই মোবাইলের মধ্যে চাপ দিচ্ছেন। কাজ হবে? কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কেন? তার কারণ হলো একটা কোম্পানির তৈরি করা আইন আরেকটা কোম্পানির উপরে প্রয়োগ করতেছেন। দুইটাই কিন্তু মানুষের তৈরি করা, মানে একজন মানুষ তৈরি করেছে একটা কোম্পানি মোবাইল, এই কোম্পানির আইন দিয়ে আরেকজন মানুষের তৈরি করা কোম্পানির মোবাইলের উপরে প্রয়োগ করলে ওইটা আর কাজ করতেছে, করছে। দুনিয়ার মুসলমান স্পষ্ট ভাষায় বুঝে রাখা দরকার, একটা কোম্পানির তৈরি করা আইন দিয়ে আরেকটা কোম্পানির তৈরি করা মোবাইল যদি না চলে, আল্লাহর তৈরি মানুষ মানুষের তৈরি আইন দিয়ে চললে কোশ্চেন কালেও শান্তি আসতে পারে? পারে? যতদিন পর্যন্ত আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার, ওই জায়গায় যতদিন পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না ততদিন পর্যন্ত এই সমাজে সুখ শান্তি আর কোনো কিছু আসার কোনো সুযোগ আছে? তাহলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই? কোনো এক বৃষ্টির মৌসুমে আকাশ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ না করেন, আমাদের বিপদ আছে না নাই? বৃষ্টি দরকার, ফল ফসলাদি উৎপন্ন করতে হবে। বৃষ্টি আকাশ থেকে পড়ছে না। আমরা এই মুহূর্তে যদি পৃথিবীর সকল শক্তি ধর্ম রাষ্ট্রগুলোকে একত্রিত যদি করি, আমরা যদি ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, আর ওই কিম জং উন থেকে শুরু করে সব বিশ্ব বাটপারদেরকে যদি এক জায়গায় করি, সবাই মিলে যদি আকাশের দিকে গোলা বারুদ ছোড়ে, পিস্তল দিয়ে বিভিন্নভাবে যদি অস্ত্র ছোড়ে, আর যদি বলে বৃষ্টি দেশ না কেন, বৃষ্টি দেশ না কেন, এরপরেও কি বৃষ্টি আকাশ থেকে নাজিল করতে পারবে? তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক যিনি, বৃষ্টি যদি আল্লাহ তাআলা না দেয়, আমরা কি কারোর মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে বৃষ্টি নিতে পারবো? তাহলে এই সমাজে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, আর শান্তি দেওয়ার মালিক কি মানুষ? শান্তি দেওয়ার মালিক কি মানুষ? শান্তি দেওয়ার মালিকটাও কে? তাহলে ওই যে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, ওই আল্লাহর আইন, ওই আল্লাহর নিয়ম, ওই আল্লাহর পদ্ধতি যদি অনুসরণ করতে না পারি, তাহলে এই সমাজে শান্তি আসার কোনো সম্ভাবনা আছে? নেই। আমি একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শেষ করব, যে সমাজে ইসলামী বিচার ব্যবস্থা কিংবা কোরআনের আইন থাকলে দৃশ্যটা কেমন হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষ করে নিজের বাসভবনে যখন ফিরে আসলেন, আসার পরে দেখতে পেলেন তার বাচ্চা আব্দুল্লাহ একটু কান্নাকাটি করার মতো একটা অবস্থায় দাঁড়িয়ে আছে। মনটা বাচ্চার ভীষণ খারাপ। এই চেহারা দেখার পরে, নিজের সন্তানের বিমর্ষ চেহারা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার মন খারাপ কেন? কেউ কি তোমাকে প্রহার করেছে, মারপিট করেছে কিনা, কোনো বিরক্ত করেছে কিনা, মা তোমাকে বকাঝকা করেছে কিনা, কি সমস্যা আমাকে বলো। বাচ্চা উত্তর দিচ্ছে, বাবা কেউ আমাকে প্রহার করে নাই, কেউ উত্ত্যক্ত করে নাই, মা আমাকে বকা দেয় নাই। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, তাহলে বিমর্ষ চেহারা কেন, মনটা খারাপ কেন, কান্নার মতো তোমার পরিবেশ কেন? বাচ্চা উত্তর দিচ্ছে, বাবা আমি যেই মক্তবে পড়াশোনা করতে যাই, ওই মক্তবে আমার যারা বন্ধু আছে, ক্লাসমেট যারা আছে, ওরা আমাকে প্রতিনিয়ত ইয়ারকি করে, মস্করা করে, আমার সাথে হাসি ঠাট্টা করে। আমার গায়ের যেই জামাটা দেখছেন বাবা, জামার কয়েকটা জায়গার মধ্যে ছিদ্র আছে, আমার এই জামার ছিদ্রের মধ্যে ওরা আঙুল ঢুকে
ঢুকায় দেয়, ছিদ্রটা আরো বড় করে দেয়, আর মস্করা করে বলে তোমার বাবা না এই অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার পুত্র হয়ে তোমার জামা কেন ছেঁড়া? এই কথা বলে আর জামার ছিদ্রটা তারা বড় করে দেয়। বাবা, আমার সেই জায়গা তো সমস্যা নয়, বরং আমি তো তুমি ওমরের সন্তান, যেই ওমর রাস্তা দিয়ে চলাচল করলে কয়েকদিন পর্যন্ত শয়তানও যেতে ভয় পায়, ঠিক কিনা? ওমর ফারুকের পুত্র উত্তর দিচ্ছে, বাবা ওরা আমাকে উত্ত্যক্ত করে বিরক্ত করে জামার ছিদ্রের মধ্যে হাত দেয়, আর তুমি ওমর আমার বাবা, তোমার নামে তারা মস্করা করে। কোন দিন আমার একটু রাগ উঠে যায়, মেজাজটা খারাপ হয়ে যায়, ওমরের পুত্র হয়ে রাগ করে দুটা চারটা যদি তাদেরকে লাগায় দেই, আর যদি আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ দেয়, এই কারণে আমি মক্তবে আর যাই নাই, সিদ্ধান্ত নিয়েছি নতুন জামা পাওয়ার আগ পর্যন্ত আমি আর মক্তবে যাব না। অসুবিধা আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, মক্তবে সন্তানকে পাঠানো দরকার, নতুন একটা জামা বানা দেওয়া দরকার, কিন্তু নিজের কাছে অর্থ না থাকার কারণে সরাসরি বাইতুল মালের কর্মকর্তার কাছে গিয়ে বললেন, ওগো বাইতুল মালের কর্মকর্তা, আজকে মাসের 24 তারিখ, আরও 6 দিন বাকি আছে, 6 দিন পার হলে রাষ্ট্র থেকে আমি একটা বেতন পাবো। বেতন আছে না নাই? আমিরুল মুমিনিন বললেন, আর মাত্র 6 দিন অতিক্রম করলে রাষ্ট্র থেকে দায়িত্ব পালন করার কারণে আমি একটা বেতন পাবো, ভাতা পাবো। আমি আবেদন করতে চাই, এই 6 দিন পালন করার আগেই আমাকে এই মাসের অগ্রিম বেতনটা দেওয়া যায় কিনা? আমি আমার সন্তানের একটা জামা তৈরি করে দিতে চাই, আমি আমার সন্তানকে মক্তবে পাঠাতে চাই, কিন্তু আমার কাছে অর্থ নাই। তুমি যদি বাইতুল মাল থেকে আমাকে এই 6 দিন আগেই যদি অ্যাডভান্স বেতন পেমেন্ট করো, আমাকে যদি বেতনটা দিয়ে দাও, সম্মানিত হাদিয়াটা যদি দিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য নতুন জামা পরিধান করে, নতুন জামা তৈরি করে তাকে পরিধান করে দিয়ে মক্তবে আমি পাঠাতে পারবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই প্রস্তাব যখন বাইতুল মালের কর্মকর্তাকে দিলেন, বাইতুল মালের কর্মকর্তা তখন 2টা প্রশ্ন ছুড়ে দিল। জোরে বলেন কয়টা? 1 নম্বরে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে আমি এই 6 দিন শেষ হওয়ার আগে, মাস শেষ হওয়ার আগে আপনাকে বেতন দিতে পারবো। 2টা শর্ত দিতে হবে। 1 নম্বর শর্ত হলো এই 6 দিন আপনি বেঁচে থাকবেন, এই 6 দিন আপনি বেঁচে থাকবেন, 6 দিন বেঁচে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন, এইটার নিশ্চয়তা আপনি দেন। আর যদি দায়িত্ব না পালন করে মরে যান, এই যে অগ্রিম বেতন নিলেন, এই অগ্রিম বেতন নেওয়ার কারণে রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমা করে দিবে। 2টা বিষয়ের নিশ্চয়তা যদি দিতে না পারেন, আমি আপনাকে অগ্রিম বেতন দিতে পারবো না। তার কারণ আপনার ভয়ের আনুগত্য করি না, আমি আল্লাহর ভয়ের আনুগত্য করি। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কি এই 2 নিশ্চয়তা দিতে পারবে? পারবে? খেয়াল করে দেখেন, আজকে যারা এই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, এদের তাকব্বরি আর মাতব্বরিতে আশেপাশে দুনিয়ায় চলাচল করা যায় না। কিন্তু অর্ধজাহানের খলিফা নিজের সন্তানকে জামা বানিয়ে দিবেন, নিজের কাছে অর্থ নেই, রাষ্ট্রের কাছে গিয়ে বললেন অগ্রিম দেন, রাষ্ট্র তাকে জবাব দিল 2টা বিষয়ে নিশ্চয়তা দেওয়ার আগ পর্যন্ত অগ্রিম বেতন দিতে পারবো না, কারণ আপনার আনুগত্য করি না, আনুগত্য করি কার? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআনের সমাজ, এই কোরআনের আইন, আরে আল্লাহর আইন যতদিন চালু হবে না, ততদিন এই সমাজ থেকে অনাচার, দুঃখ, দুর্দশা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন আল কারীমের ছায়াতলে সমৃদ্ধ হয়ে, কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন যাতে কায়েম হয়, সেই প্রচেষ্টায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। কারা কারা চান এই কোরআনটা পার্লামেন্টে যাক, সমাজ ব্যবস্থায় যাক, ইসলামী ব্যবস্থায় দেশটা পরিচালিত হোক? কারা চান একটু হাত তুলে দেখা দেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো।